হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যারা আমাকে নতুন দেখছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, এবং যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং এনার্জি ক্লেম করো অবশ্যই। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে, যখনই তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমার কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। সো তোমার কিছু শত্রু আছে, যেটা আমার চ্যানেলিং হয়েছে যে কিছু শত্রু আছে, বা সেটা কয়েকজন, কারোর ক্ষেত্রে একজন হতে পারে, কারোর ক্ষেত্রে 2 থেকে 3 জন হতে পারে। সো সেই শত্রুরা তোমাকে দেখে কী ভাবে, যখন তোমার সামনাসামনি হয় সেই শত্রু, তখন তার মনে কী ভাবনা চিন্তা আসে তোমাকে দেখে। আজকে আমার এটাই চ্যানেলিং হয়েছে। সো চলো দেখে নিই যে তোমার শত্রু যখন তুমি তার সামনাসামনি হও কোনো না কোনো কাজে, কোনো না কোনোভাবে, সেটা যেখানে খুশি হতে পারে, কখনো তোমার সামনাসামনি সে হয়, তখন সে তার মনে কী ভাবনা চিন্তা করে। ওকে, দেখি ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কি বলে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে সে আমার ভিউয়ার্সকে সামনাসামনি দেখে মনে কী ভাবে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের শত্রু আমার ভিউয়ার্সকে সামনাসামনি দেখে কী ভাবে, আমার ভিউয়ার্সকে সামনাসামনি দেখে ওফো অনেকগুলো একসাথে এসে যাচ্ছে, সো এতগুলো নেব না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের শত্রু সামনাসামনি দেখে কী ভাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের শত্রু সামনাসামনি আমার ভিউয়ার্সকে দেখে কী ভাবে। আমার ভিউয়ার্সের শত্রু আমার ভিউয়ার্সকে দেখে কী ভাবে। ওকে ওকে, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের শত্রু আমার ভিউয়ার্সকে যখন সামনাসামনি দেখে তখন কী ভাবে, তখন তার মনে কী ভাবনা চিন্তা হয়। সো এসে গেছে আমাদের অনেকগুলো কার্ড, ইউনিভার্স দিয়ে দিয়েছে। ওকে ওকে ওকে, ও মাই গড। দেখো, তোমার শত্রু তোমাকে সামনাসামনি দেখে কী ভাবে। প্রথমত সে তোমাকে দেখে এটাই ভাবে তুমি যে ইনোসেন্ট একটা মানুষ ছিলে, তুমি যে সরল স্বভাবের একটা মানুষ ছিলে, তোমার মধ্যে এতটা মানে স্ট্রংলি যে ভাবটা কিভাবে আসলো। তুমি কিন্তু এখন স্ট্রং হয়ে গেছো, সে কিন্তু এটা তোমাকে দেখে তার মনে মনে এটাই হয়, তোমাকে সামনাসামনি দেখে সে মনে এটাই ভাবে যে এত ইনোসেন্ট একটা মানুষ, এত সরল স্বভাবের, যার মনের মধ্যে কিছু ছিল না, সে কি করে এরকম একটা স্ট্রং মানুষে পরিণত হয়, কি করে তার মনের তার মধ্যে এত পাওয়ার আসে, কি করে সেই সমস্ত সরল স্বভাব থেকে কি করে এরকম একটা সিচুয়েশানে, এরকম একটা জায়গায় পৌঁছায়, কি করে সম্ভব হয়েছে এই মানুষটার এরকম একটা পরিবর্তন, কি করে সম্ভব, সেটা নিয়েও কিন্তু সে কিন্তু কনফিউশনে থাকে। তোমাকে দেখে আর রীতিমতো সে অবাকই হয়, তোমাকে দেখে এবং রীতিমতো সে কিন্তু অবাকই হয়। সে এটা ভেবেই অবাক হয় যে এই রকম একটা সরল স্বভাবের মানুষ, যে কিনা যা বলতাম তাই বিশ্বাস করতো, যা বলতাম তাই বুঝতো, কোনো কিছু নিজের মধ্যে বোঝার ক্ষমতা ছিল না, এটা তার ধারণা, এটা তার ভাবনা চিন্তা। তুমি কি বোঝো বা তুমি কেমন, সেটা সে নিজের মতো করে নিজের মনে ভাবছে। ওকে, সে যেটা ভাবছে সেটাই যে ঠিক এমনটাও কিন্তু নয়, কারণ মানুষের সরল স্বভাব হতে পারে তাই বলে সে বোকা নয়। মানুষ সরলভাবে মানুষের সাথে মেশে, কিন্তু তাই বলে সে মূর্খ, সে কিছু বোঝে না, তার খারাপ লাগে না, সেরকমটা কিন্তু নয়। মানুষকে বিশ্বাস করে, সবাই তো বিশ্বাসের মান রাখতে পারে না, সেটা তার প্রবলেম। ওকে, সো সে কিন্তু এটা দেখেই, তোমাকে দেখে আর নিজেই কনফিউশন হয় যে কি করে এটা সম্ভব হলো, এরকম একটা রুড পার্সন কি করে তৈরি হলো। তুমি কিন্তু সামনে
তুমি কিন্তু আগে মানুষের প্রত্যেকটা কথায় বিশ্বাস করতে, সে কিন্তু সেটা জানতো। অ্যাকচুয়ালি তোমার উইক পয়েন্ট, তোমার দুর্বলতা, তুমি কেমন টাইপের, সে সমস্তটাই কিন্তু নোট করেছিল। নোট করার ফলে যেখানটায় তোমার উইক পয়েন্ট সেখানটায় কিন্তু সে আঘাত করেছে, সেই জায়গাটাকে কাজে লাগিয়েছে, তোমার দুর্বল জায়গাটাকে ব্যবহার করেছে সে। কিন্তু সে তোমাকে এখন দেখে, সামনাসামনি সে দেখে এটাই ভাবে যে কি করে এই সমস্ত সিচুয়েশানকে হ্যান্ডেল করার পরে এরকম একটা মানে এরকম একটা স্ট্রং পাওয়ারফুল পজিশানে সে যেতে পারে, বা এতটা স্ট্রং হতে পারে, এরকম একটা সাদাসিধে মানুষ কি করে এরকম একটা স্ট্রং জায়গায় যেতে পারে, সেটা ভেবেই সে কিন্তু কনফিউশনে হয়ে যায়, সে কিন্তু কনফিউশনে পড়ে যায়। ঠিক আছে, তার লাইফে কিন্তু চলছে টাওয়ার মোমেন্ট, তার লাইফে চলছে টাওয়ার মোমেন্ট, এবং সে সবটাই বুঝতে পারছে যে এই টাওয়ার মোমেন্ট সে তোমাকে দিতে চেয়েছিল, যেটা তার লাইফে এখন কারেন্ট সিচুয়েশানে সে ফেস করছে। এবং তোমাকে দেখলেই কিন্তু তার মনে হয় সে গোপনে যা যা করেছে সেটা তুমি জেনে গেছো। তার তার মনের মধ্যে একটা ভয় কাজ করে, সে তোমার সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, বা কথা বলা তো দূর, তোমাকে দেখেই সে নিজেকে মানে নিজের এনার্জি মানে নিজে যেন পালিয়ে বাঁচে, এরকম একটা সিচুয়েশানে পড়েছে এখন তার। মানে তোমার যে এনার্জি সেটা সে নিতে পারে না, এখন সে একদম লো ভাইব্রেশনে চলে গেছে, তার লাইফে টাওয়ার মুভমেন্ট চলছে, সমস্ত সিচুয়েশানে সে কিন্তু মানে স্টাক হয়ে গেছে, এবং সমস্ত যেই সিচুয়েশান তোমাকে দিতে চেয়েছিল সমস্তটাই কিন্তু ব্যাকফায়ার হয়েছে। সেটা এনার্জেটিক্যালি হতে পারে, সেটা কোনো সিচুয়েশান কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। ওকে, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে। সো সে তোমাকে দেখে এটাই ভাবে, এবং সে নিজে তোমার থেকে দূরত্ব বজায় রাখতে চায়, সে নিজে তোমার থেকে যখনই তোমার সামনে তার দেখা হয় কোনো না কোনো জায়গায়, তখনই সে যেন তোমার থেকে দূরেই, মানে তোমার থেকে নিজের মুখটা লুকাতে পারলে বাজে, এরকম একটা সিচুয়েশান। কারণ সে খুব ক্লিয়ারলি জেনে গেছে সে গোপনে যা যা এতদিন করেছে সমস্তটাই তোমার সামনে এসে গেছে, তাই জন্য সে নিজের মুখ লুকায়। সে কিন্তু তোমার সামনাসামনি হওয়ার সাহস তার মধ্যে আর নেই, নিজের সামনাসামনি হয়ে যে তোমাকে তোমার সামনাসামনি যে দাঁড়াবে সেরকম কিন্তু মুখ তার নেই, এবং সে নিজের কর্মেই সে ভয় পায় যে সে যা কিছু করেছে আবার তার লাইফে ফিরবে না তো, কারণ সে কারেন্ট সিচুয়েশানে টাওয়ার মুভমেন্ট অলরেডি সে ফেস করছে। ঠিক আছে, তোমার শত্রু কিন্তু তোমাকে দেখে একরকম ভয়ই পায়, সে এটা ভেবেই ভয় পায়, এবং সে নিজের কাছে নিজেইকে লুকিয়ে মানে তোমার থেকে নিজেকে লুকাতে পারলে বাঁচে। তোমার দেখবে তোমার সামনাসামনি আসতে চায় না, বা তোমার থেকে দূরে থাকতে চায়, কারণ সে বুঝতে পেরেছে তার যে গোপন কর্মকাণ্ড, তার যা গোপনীয় কাজকর্ম যে এতদিন কন্টিনিউ তোমার ক্ষতি করার জন্য করে গেছে, সমস্তটাই তুমি জেনে গেছো, সেটা সে জেনে গেছে। ওকে, এবং সে এটাও দেখছে যে এত মানুষ মানে এই মানুষটাকে ক্ষতি করার জন্য আমি একের পর এক চ্যালেঞ্জ নিলাম, একের পর একটার পর একটা সমস্ত কিছু করলাম, বা একটার পর একটা ক্ষতি করার যা চেষ্টা, যা প্রচেষ্টা, যত রকম মাইন্ড গেম খেলা যায়, যত রকমভাবে তার ক্ষতি করা যায় সমস্তটাই করলাম। তারপরেও কি করে সমাজের চোখে তার দিন দিন উজ্জ্বলতা বাড়ছে, বা সমাজের চোখে তার একটা পজিটিভিটি বাড়ছে, এটা কিন্তু সে লক্ষ্য করে যে তোমাকে দেখেই মনে করে, তোমাকে দেখে সে ভাবে আমি এত কিছু করলাম তার জীবনটাকে ধ্বংস করার জন্য, একের পর এক চ্যালেঞ্জেস, একের পর এক ক্ষতি করার চিন্তাভাবনা, অন্য মানুষকে কাজে লাগালাম, তার সমস্ত কিছু কেড়ে নিলাম, তারপরেও কি করে সমাজের চোখে মানুষ এখন কি করে পজিটিভিটি বলছে, মানে তোমার পজিটিভিটি মানুষ দেখছে, তুমি কেমন টাইপের সেটা মানুষের ক্লিয়ার হচ্ছে, তোমার প্রতি যে খারাপ ধারণা এই মানুষটা বা এই শত্রুরা তোমার প্রতি যে খারাপ ধারণা সমাজের চোখে করে রেখেছিল সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে, এবং সমাজের চোখে তোমার একটা মানে সম্মানের জায়গায় তুমি পৌঁছাচ্ছ ধীরে ধীরে। অলরেডি তুমি সম্মানের জায়গায় আছো, কিন্তু আরও ধীরে ধীরে আরও পৌঁছাচ্ছ, যেখানে দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কাছে, সমাজের কাছে তুমি একটা বড় সম্মানের জায়গায় পৌঁছাচ্ছ। তো এই মানুষটা তোমাকে দেখে এটাই ভাবে যে আমি এত তাকে ডাউনফল করার জন্য, সমাজের কাছে ছোট করার জন্য আমি এত কিছু করলাম, তারপরেও কি করে এই সমাজের কাছে এত ভালো হয়, কি করে এর পজিটিভিটি এত সমাজের চোখে একটা পজিটিভ পেতে সমস্ত কিছু এত ভালোভাবে কি করে হয়, সেটা ভেবেই কিন্তু সে কনফিউশন হয়ে যায় যে কি করে সম্ভব হয়। ওকে, সে এটাও কিন্তু ভাবছে। ওকে, দেখো সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে এটাই সে কিছু হেলথ ইস্যু ফেস করছে, বা তার মেন্টালি ইস্যু, তার যে ট্রমা, যে তোমার ট্রমা সে তোমাকে দিতে চেয়েছিল সে কিন্তু সেটা ফেস করছে, কিন্তু সেটা সে তোমার থেকে লুকাতে চায়, তার লাইফে যা যা সমস্যা সেটা সে তোমার থেকে লুকাতে চায়। সে যখনই তোমার সামনে দেখা হয় কোথাও না কোথাও, সে কিন্তু নিজেকে এমনভাবে প্রিপেয়ার করে, বা নিজেকে এমনভাবে চলাফেরা করে, বা নিজের মানে এমনভাবে
চলে যায় বা তোমার পাশ থেকে চলে যায়, বা এনিওয়ে তুমি যেখানেই থাকো তোমার প্রেজেন্টেশন কিন্তু নিতে পারে না। তুমি যেখানে থাকো তোমার সেই এনার্জি, পজিটিভ এনার্জি কিন্তু নিতে পারে না, কারণ এটা পুরোটাই নেগেটিভ মানুষ, একদম পুরোটা নেগেটিভ, এবং এতদিন নেগেটিভিটির সাথেই কাজ করেছে, যার জন্য নিজেও পুরোটা নেগেটিভ, তাই তোমার এনার্জি কিন্তু একদম নিতে পারে না, যার জন্য তোমার থেকে পালায়। এবং তার লাইফে যত রকম ইস্যু, সেটা হেলথ ইস্যু আছে, তার লাইফে অবশ্যই হেলথ ইস্যু আছে, আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে, তার হেলথ ইস্যু আছে, তার সমাজের চোখে তার মান সম্মান নষ্ট হচ্ছে, এবং সে তোমার উপরে যত কিছু দিতে চেয়েছিল সমস্ত কিছু সে বুঝতে পারছে সে তার উপরে পড়ছে, এবং তার ওপরেই এফেক্টেড হতে শুরু করে দিয়েছে, সেটা সে বুঝতে পারছে, কিন্তু সেগুলো তোমার সামনে হাইড করতে চায়, সেগুলো তোমার সামনে গোপন করতে চায়। সে তোমাকে দেখে এটাই ভাবে যে সে যেন তুমি যেন কিছু বুঝতে না পারো, তোমার সামনে দিয়ে এমনভাবে যায় বা এমনভাবে চলাফেরা করে, সেটাই মনে মনে এটাই ভাবে যে আমার লাইফে যত রকম প্রবলেম হচ্ছে আমি ওকে বুঝতে দেবো না, এরকমটাই কিন্তু সে ভাবে। কিন্তু ডিভাইন এনার্জি তোমাকে অটোমেটিক গাইডেন্স দিচ্ছে, সব কিছু জানিয়ে দিচ্ছে, এটা ঈশ্বরের কৃপা তোমার ওপর। সো এই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে কিন্তু এটাই ভাবে, সে তার লাইফে যত রকম প্রবলেম সে সব কিছু গোপন রাখতে চায়, কারণ সে ভাবছে যে এতদিন সে যে কর্মগুলো করছে সেই কর্মগুলোই তার লাইফে ফিরছে, এগুলো যদি তুমি জেনে যাও তাহলে সে নিজের কাছে নিজে অলরেডি ছোট হয়ে গেছে, আর কি ছোট হওয়ার কোনো বাকি নেই। আসলে এই মানুষটার ভীষণ ইগো, ভীষণ অহংকার, যার অহংকারের ফলে হিংসা, অহংকারের জন্যই তোমার লাইফে এত কিছু ক্রিয়েট করেছে, এবং সেই অহংকার আজকে চুন চুন করে পড়ে যাচ্ছে। মানে তার অহংকারের যে ঘর সে বেঁধেছিল নিজের মনের মধ্যে, সে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, সেটাই সে তোমাকে বুঝতে দিতে চায় না, সেটাই সে তোমার থেকে হাইড করতে চায়, এবং মনে মনে সে এটাই ভাবে তোমাকে দেখে যে তার লাইফে যা প্রবলেম সেটা যেন তুমি কখনোই না বুঝতে পারো বা কখনোই না জানতে পারো। ওকে 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 দেখো, সে কিন্তু তোমাকে দেখে এটাও ভাবে যে তুমি এত কিছুর পরে কতটা শান্ত, কতটা তোমাকে কিন্তু কন্টিনিউ কিন্তু স্টক করে তোমার কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা কোনো কিছুতে, সে কিন্তু এটাই ভাবে তোমাকে দেখে, এটাই ভাবে এই মানুষটার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি, এই মানুষটাকে এত আঘাত দিয়েছি, এত কিছু করেছি, তারপরেও কি করে এত ভালো থাকে, যার উপর ঈশ্বর কৃপা রয়েছে সে তো ভালো থাকবে। সো দেখো, তোমার সাকসেসফুল দেখছে, তুমি গ্রোথ করছো সেটা দেখছে, তোমার সব কিছু দেখেই তার মধ্যে একটা বড় দুবিধা যে তুমি কি করে এই সবগুলো করছো, বা তুমি কি করে এই সমস্তকে পেছনে ফেলে, এই সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে পেছনে ফেলে আবার সাকসেসের দিকে এগোচ্ছ, এবং তোমার লাইফে একটা বড় সাকসেসের পরিবর্তন, সাফল্য, সমস্ত কিছু, এবং সমাজের চোখেও মান সম্মান, সেটা কি করে সম্ভব, সেটা সে একটা কনফিউশন, সে একটা অন্ধকার জগতে বাস করছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।